জটিল সংখ্যা। যারা অলরেডি এইচএসসি 27-এ তোমরা দ্বিতীয় পত্রের বই জটিল সংখ্যা করছো তাদেরই একটা ছোট্ট একটা প্রশ্ন, অর্থাৎ 2 মার্কের জন্য আসে। আমি এখানে কোশ্চেনটা লিখছি, দেখো এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু রুট ওভার পি প্লাস আই কিউ বাই আর প্লাস আই এস হলে দেখাও যে এইটা এই টাইপের ম্যাথ, অর্থাৎ আমরা যদি এটাকে স্কোয়ার করি দেন এই ধরনের কোনো কিছু আসে কিনা সেটা আমরা ট্রাই করব। দেখো খুবই সহজ একটা ম্যাথ, অর্থাৎ কোনো জটিল সংখ্যা দেয়া আছে, আমি ধরে নিলাম জটিল সংখ্যাটা হলো এটা, কি দেয়া আছে এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু রুট ওভার পি প্লাস আই কিউ ডিভাইডেড বাই আর প্লাস আই এস। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এটারই অনুবন্ধী কি হবে? আমরা যদি অনুবন্ধী লিখি দেখো এক্স মাইনাস আই ওয়াই, দেন আমাদের এখানে এটা কি আসবে পি মাইনাস আই কিউ ডিভাইডেড বাই আর মাইনাস আই এস। এখন আমি যদি এই রাশি আর সেকেন্ড রাশি এটাকে যদি আমরা গুণ করে দিই, দেখো তো এ প্লাস বি এ মাইনাস বি যদি আমরা গুণ করে দিই তাহলে ব্যাপারটা কি আসে এ প্লাস বি এ মাইনাস বি, ফর্মুলা আসে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাকে যদি আমরা ফর্মুলা করে দিই দেখো রুট ওভার কি আসছে পি স্কোয়ার মাইনাস আই কিউ তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার মাইনাস আই এস তার হোল স্কোয়ার। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে দেখো আই স্কোয়ার মানে -1, এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে আমরা এখানে কি পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দেন এটাও আমরা তাই পাচ্ছি দেখো পি স্কোয়ার প্লাস আই স্কোয়ার মানে -1 মাইনাস মাইনাসে প্লাস দেখো কিউ স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার। এখন আমাদের কাজ হলো আমাদের এটা প্রুভ করতে হবে। দেখো অলরেডি আমরা এটা পেয়ে গেছি, এখন যদি আমি বোথ সাইড অর্থাৎ উভয় পক্ষে যদি আমি বর্গ করে দিই তাহলে আমাদের এটা ব্যাপারটা কি আসে দেখো এই যে স্কোয়ার করে দিলাম, এটা আসছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এটাই ছিল আমাদের জটিল সংখ্যার একটা ছোট্ট 2 মার্ক কোশ্চেনের অ্যান্সার। আমি সোহেল স্যার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।